আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো পেয়ারা সন্দেশ। পেয়ারা সন্দেশ বানানোর জন্য এখানে আমি 1 কেজি গরুর দুধ নিয়েছি। এখানে আমি প্যাকেটে যে দুধটা, ওই দুধটাই নিয়েছি। দুধটাকে আগে জাল করে ঘন করে নিতে হবে। দুধটাকে আগে আমি ভালো করে জাল করে নিব, তারপরে বাইরে কি উপকরণগুলো দিয়ে দেব। দুধটাকে কিন্তু জাল করে আমি একদম কমিয়ে ফেলছি, 1/2 কেজিরও কম হয়ে গেছে জাল করে। এ পর্যায়ে আগে আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা আমি পরিমাণ মতো দিতেছি। এখন চিনিটা দিলে চিনি থেকে কিন্তু পানি ছাড়বে, তো চিনিটা দিয়ে আগে আমি কিছুক্ষণ জাল করে নেব আরও। তারপরে এখানে আমি গুঁড়া দুধটা অ্যাড করে দেব। দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আমি যে চিনিটা দিয়েছিলাম, চিনিটার রসটাও কিন্তু শুকিয়ে গেছে, দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা একবারে দেবো না, 2বারে দেবো, কারণ একবারে মিশাতে গেলে দলা পেকে যেতে পারে। বাকি যে গুঁড়ো দুধটা আছে ওইটাও দিয়ে দেবো এখন। এখানে দিয়ে দেবো আমি ঘি। আর ঘিটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করতে হবে। আপনাদের কাছে যদি ঘিটা কম থাকে তাহলে আপনারা অর্ধেক ঘি আর অর্ধেক তেলও দিতে পারেন। আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিলাম ঘি। পেয়ারা সন্দেশ বানানোর জন্য দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে, দেখুন। এই পর্যায়ে কিন্তু বারবার নাড়তে হবে, তাহলে কিন্তু নিচ থেকে লেগে গেলে খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো দেখা যাবে না। অনবরত নাড়াচাড়া দিয়ে রাখতে হবে। এরকম প্যানের গা থেকে যখন ছেড়ে আসবে তখন মনে করবেন যে হয়ে গেছে। আমারটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব চুলা থেকে। হালকা একটু ঠান্ডা করে তারপরে আমি বানিয়ে নেব। পেয়ারা সন্দেশের জন্য এখানে পুরটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন আমি বানিয়ে নেব। একটু হালকা গরম গরম থাকতে বানাতে হবে, ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। হাত দিয়ে এরকম একটু গোল করে নেব। এরকম গোল করে নিয়ে আমি এখানে একটা সাজ নিচ্ছি। আপনারা চাইলে এটা সমান করে বরফির আকারেও কাটতে পারেন। সাজ দিয়ে বানাচ্ছি না, কারণ সাজ দিয়ে ভালো হচ্ছে না, লেগে পড়তেছে। এমনি হাত দিয়ে বানাইতেছি। হাত দিয়ে গোল করে এরকম একটা চ্যাপ্টা করে দিচ্ছি। এরকম করে বানিয়ে নিতেছি আমি। আপনারা চাইলে সমান করে বরফির আকারে কেটে নিতে পারেন। এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটা শক্ত হবে। বানিয়ে নেওয়া হয়ে গেছে পেয়ারা সন্দেশ। দেখুন এটা কিন্তু ঠান্ডা হলে আরো শক্ত হবে, এখনো ঠান্ডা হয়নি, গরম গরম আসছে। আর এই পেয়ারা সন্দেশটা কিন্তু আপনার বাইরে 2 দিন রেখে খেতে পারবেন, আর নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। দেখুন এটা খেতে কিন্তু অসম্ভব মজার। বাইরে থেকে কিন্তু অনেক চড়া দামে কিনে খেতে হয়। যারা বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।